নমস্কার, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি আপনাদের কাছে বাঙালির অতি প্রিয় জলখাবারের রেসিপি লুচি আর সাদা আলুর চচ্চড়ি। এর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর তাতে স্বাদের জন্য 1 চামচ লবণ দিয়েছি। কারোর যদি মনে হয় লবণটা একটু কম দেবেন তারা দিতে পারেন, তবে আমার মনে হয় 1.5 কাপ ময়দার জন্য 1 চামচ লবণই দিতে হবে। এর সঙ্গে দিলাম 1 চামচ কুকিং অয়েল বা রিফাইন্ড অয়েল, যেটাই আপনারা বলেন না কেন। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে ময়ানটা খুব ভালো হয়। তারপরে আমি মাখার জন্য নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুবই নরম হয়। এবার আমি ভালো করে চেপে মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় ধরে ময়দাটাকে মেখে নিলাম। আমার এখানে ময়দা মাখতে 3/4 কাপ জল লেগেছে। দেখুন ময়দাটা ঠিক এরকম হবে মাখাটা। এবার আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেস্টিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। এবার আলু চচ্চড়ি করার জন্য আমি এখানে 5টা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোর খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিলাম। তারপরে আলুগুলোকে আমি ডুমু করে কেটে নেব। কারুর যদি মনে হয় যে সেদ্ধ আলুতে করবেন না, তবে তারা কাঁচা আলু দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আলুগুলোকে প্রথমেই ডুমু করে কেটে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেবেন। আচ্ছা, এবার আমি তরকারিটা করার জন্য 4 চামচ হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল নিয়েছি। এখানে অবশ্যই হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েলই নেবেন, না হলে সাদা আর থাকবে না তরকারিটা। ফোড়নে নিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে কিন্তু ফোড়নে হিংটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন হিংটা দিচ্ছি তেলের ওপর, যেটা 1/2 চামচ। তবে আপনারা কিন্তু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা যখন দেবেন তখনই হিংটা দিয়ে দেবেন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য অবশ্যই তো নুন দেব। তো স্বাদের জন্য আমি আমার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার নুনের সঙ্গে সবটা মিশিয়ে নিয়ে 1 কাপ জল দিলাম। ব্যাস, জল ফুটে উঠলেই 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিলেই আমার সাদা আলুর চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এরপরে আসি, আমি লুচি করার জন্য কড়াতে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। এরপরে আমি ময়দাটাকে চাপা খুলে আরেকবার ভালোভাবে মেখে নিলাম। তারপরে এই ময়দা থেকে আমি ছোট্ট লেচি কেটে নিলাম লুচির জন্য। মোটামুটি ওই একটা ছোট বলের মতন করে কাটলেই হবে। এবার আমি চাকি বেলনাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তারপর একটা করে লুচি বেলে নিলাম। লুচি বেলার সময় মাথায় রাখবেন যে একটু চেপে বেলবেন, আর সাইডের দিকটা তো অবশ্যই চাপবেন যাতে মোটা কোনোভাবে না থাকে। তেলটা গরম হলে এক করে সব লুচিগুলো আমি তেলে ভেজে নেব। লুচি ভাজার সময়ও লুচির মাঝখানটা চাপবেন, তাহলে পরে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমার লুচিটা কীরকম সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নেব। এরপরে সার্ভ করার পালা। আমি লুচি আর আলু চচ্চড়ি দিয়ে সার্ভ করছি। আপনারাও আজকে বা এই রবিবার অবশ্যই এটা জলখাবারে বানিয়ে ফেলুন। দেখুন আমার লুচিটা কতটা নরম হয়েছে। এরমভাবে লুচি ভাজলে লুচি একদম নরম হবে।